মেট্রো ভবনের ছবি দেখাবো। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছে গিয়েছেন স্বামীজির জন্মদিন উপলক্ষে, সেখানে শ্রদ্ধা জানাতে। এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি ছবি তুলে ধরবেন রেশমি দাস। রেশমি, দেখো, মেট্রো রেলের যারা কর্মচারী সংগঠন রয়েছে, মূলত ভারতীয় জনতা মজদুর সেলের তরফ থেকে আজকে একটি অনুষ্ঠান রাখা হয়েছে মেট্রো রেলে। এখানে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মূলত একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছেন। মূলত তাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজনের প্রথম বর্ষ। এখানে মেট্রো রেলে যারা কর্মীরা রয়েছেন, যারা ভারতীয় মজদুর যে সংগঠন রয়েছে তার সদস্যরা রয়েছেন, তারাই আজকের এই কর্মসূচি গ্রহণ করেছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত হয়েছেন। সকাল সকাল কিন্তু তিনি চলে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দের বাড়িতে, তারপর সেখান থেকে সোজা চলে এসেছেন একেবারে এই ভারতীয় মজদুর সেলের যেই প্রোগ্রাম, অর্থাৎ কলকাতা মেট্রো রেল কর্মচারী সংগঠনের যেই প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস, সেই উপলক্ষে এখানে আজকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মূলত এখানকার যারা কর্মীরা রয়েছেন তারা এই ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করবেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত হয়েছেন। এবং যেটি জানা যাচ্ছে যে সামনেই 26শে নির্বাচন, তার আগে যে শ্রমিক সংগঠনগুলি রয়েছে সেই শ্রমিক সংগঠনগুলিকেও কিন্তু জোরদার এবং মজবুত করতে চাইছে বিজেপি। আর তার জন্যই বিভিন্ন জায়গায় যে মজদুর সেলের সভা, সেই সভাগুলি হচ্ছে এবং দেখতে পাচ্ছ যে ভারতীয় মজদুর সেলের যারা কর্মীরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। মূলত ভারতীয় মজদুর সেলে যারা এই মেট্রো ভবনে কাজ করেন, যারা এই ভারতীয় মজদুর সেলের সদস্য, তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরই অর্গানাইজেশনের এই ব্লাড ডোনেশন, অর্থাৎ তারাই অর্গানাইজ করেছেন এই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আজকে সকাল থেকে যেই ছবি আমরা দেখেছি যে বিজেপির একাধিক কর্মসূচি রয়েছে। বিজেপি যুব মোর্চার তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় বিবেক যাত্রা যেই কর্মসূচি তা পালন করা হবে এবং তারপরে হবে যুব গর্জন সভা। আমরা দেখেছিলাম যে লোকসভা ভোটের সময় তৃণমূলের তরফে জনগর্জন সভা করা হয়েছিল। এবার বিজেপি যারা যুবকরা রয়েছেন রাজ্যের, তাদের সংঘবদ্ধ করতে চাইছে এবং যুব গর্জন সভা উঠে আসছে মেট্রো ভবন থেকে। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছিলেন রেশমি দাস। রেশমিকে ধন্যবাদ জানাবো।